আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি বিরিয়ানির রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সবার পছন্দের চিকেন বিরিয়ানি। আমার মেয়ের তো ভীষণই পছন্দের চিকেন বিরিয়ানি। আজকে আমার কাছে রিকোয়েস্ট করেছে আম্মু আজকে বিরিয়ানি বানান। তার জন্য আমি আজকে মেয়ের আবদার রাখার জন্যই আমি কিন্তু আজকে চিকেন বিরিয়ানিটা বানাবো। চিকেন বিরিয়ানি বানানো একদমই সোজা এবং যেহেতু ঘরে তৈরি ভীষণ কিন্তু সুস্বাদু, এত সহজে তৈরি হয়ে যায়। তার জন্য আমি এখানে বিরিয়ানি বানানোর জন্য নিয়েছি, এখানে বিরিয়ানির চাল নিয়েছি 500 গ্রাম বিরিয়ানির চাল। এই চালটাকে আমি কিন্তু আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তারপর নিয়েছি এখানে চিকেন নিয়েছি আমি 1 কিলো। 500 চালের জন্য আমি কিন্তু 1 কিলো চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে 250 থেকে 300 গ্রাম মতো হবে পেঁয়াজটা, আমি লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি কিন্তু অর্ধেকটা বেরেস্তা করব বিরিয়ানিতে দেওয়ার জন্য এবং বাকি অর্ধেকটা কিন্তু চিকেনটা রান্না করব। তারপরে নিয়েছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট আলু। আলু সবাই কিন্তু ভালোবাসে বিরিয়ানিতে, আলু না হলে কিন্তু একদম বিরিয়ানি খালি খালি মনে হয়। তার জন্য আমি এখানে নিয়েছি আলু, এখানে 5-6টা আলু মিডিয়াম সাইজের আমি কিন্তু অর্ধেক করে নিয়েছি। এই আলুগুলোকে আমি কিন্তু 3টে সিটি দিয়ে নিব। যার যেমন প্রেসার কুকার সেই রকম কিন্তু প্রেসার কুকারের সিটিটা লাগবে, কারো 3টা লাগতে পারে, কারো 4টা লাগতে পারে। সব প্রথমে আমি এবার এই চালটাকে কিন্তু আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে নিব। ঢেলে দিলাম। ভালোভাবে কিন্তু ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি কিন্তু 2-3 বার ধুয়ে ফেলবো। আমি এখন আধা ঘন্টার জন্য কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে দেব। তারপর আমি নিয়েছি এখানে বিরিয়ানির জন্য এই যে প্যাকেটের গোটা মশলা। এই প্যাকেটের গোটা মশলাটা কিন্তু বিরিয়ানি করতে খুব সুবিধা হয় আমার। গুঁড়ো হচ্ছে আমি কিন্তু গোটা মশলা বেশি ব্যবহার করি খাবারে। এটা আমি গুঁড়ো ব্যবহার করব, তবে গোটা মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করব। এখানে মিঠা আতর আছে, জায়ফল আছে একটা, তারপরে এই যে কাঠ গোলাপের পাপড়ি সব রকম এখানে আছে অল্প অল্প করে। এই মশলাটা আমি কিন্তু বিরিয়ানিতে আজকে ব্যবহার করব। যতক্ষণ চালটা ভেজানো আছে ততক্ষণে আমি কিন্তু বাকি প্রসেসটা রেডি করে নিব। আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আমি কিন্তু এখানে এবার চিকেনটা রান্না করে নিব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। যে যেমন তেল খেতে পছন্দ করেন, কম বেশি সেই হিসেবে আপনারা কিন্তু অবশ্যই তেলটা দিবেন। তেল দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো কাঠ, আর দিয়ে দিব 2-3টে লং, আর মোটা এলাচ দিয়ে দিলাম, একটু সবুজ এলাচ কিন্তু একটু বড় সাইজটা, আমি 3টে দিয়ে দিলাম। এইবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব, আর বাকিটা আমি কিন্তু রেখে দেবো বেরেস্তার জন্য, বিরিয়ানিতে দেওয়ার জন্য। এতে আমি আলু বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আমি লবণ দিয়েছি কিন্তু আলুতে, যাতে লবণটা আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যায়, তাই লবণ দিয়ে আমি কিন্তু আলুটা বসিয়ে দিয়েছি। একটা সিটি পড়ে গেছে, আর 2টো সিটি দেবো, দিয়ে কিন্তু আমি প্রেসার কুকার গ্যাস বন্ধ করে দেবো। এবার ভালোভাবে বেরেস্তাটা ব্রাউন করে ভেজে নিব। বেরেস্তাটা যতক্ষণ রেডি হচ্ছে আমি এর আগে আমি কিন্তু আদা রসুন, শুধু আদা রসুন নিচ্ছি, এখানে কাঁচা জিরে কিছু ব্যবহার করিনি আমি। এখানে মানে বেটে না দিয়ে আমি হিমান দস্তায় আমি কিন্তু ভালোভাবে একদম থেতো করে নিব।
এটা আমি কিন্তু মাংসতে ব্যবহার করব। ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার যে হিমানন্দ আস্তায় যে কুচিয়ে রেখেছি আমি, থেতো করলাম আদা রসুনটা, সেটা আমি কিন্তু এবার দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব, আমি একটা বড় সাইজের একটা টমেটো নিয়েছি, কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। তারপর আমি নিয়েছি এখানে 6-7টা কাঁচা লঙ্কা। আমি কিন্তু বিরিয়ানিতে কোনো রকম গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করব না। আর ঝালটাও আমরা খুব বেশি ভালো খেতে পছন্দ করি না, তাই হালকা ঝালের মধ্যে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করব। যেন মাংসতে আমি খুব বেশি না, 6-7টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, অর্ধেক করে ভেঙে দিয়ে দিব। দিলাম। এইবার যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, লবণ কম হলে পরে দেওয়া যাবে। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু আজকে কোনো রকম ধনে ব্যবহার করব না। এবার আমি ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু মাংসটাকে কষাবো। একদিকে তো মাংস হচ্ছে, এবার মাংস রেডি হতে হতে আমি কিন্তু বাকি যেগুলো বাকি আছে আমার প্রসেস, যেটা পেঁয়াজ বেরেস্তা করতেছে, সেই পেঁয়াজের জন্য আমি কিন্তু সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার আমি বাকি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি কিন্তু বেরেস্তা করে নেব। বেরেস্তাটা কিন্তু একদম রেডি, আমি কিন্তু এবার তুলে নিব। বেরেস্তাটা তুলে নিয়েছি। এবার আমি এই একই তেলে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি কিন্তু ভেজে নিব। কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এই আলুটা আপনারা যদি চান যে আপনারা কালার মেশাবেন না, তবে কিন্তু নাও মেশাতে পারেন। আমি তবে একটু কিন্তু অরেঞ্জ কালার মেশাবো, যাতে আলুটা একটু দোকানের মতো হয়। তার জন্য আমি কিন্তু একটু কালার মেশাবো, কালারটা সুন্দর লাগে দেখতে। হাই ফ্লেমে আমি কিন্তু আলুটাকে ভাজবো। যেহেতু এটা আমার সেদ্ধ করা আছে আলুটা, তার জন্য হাই ফ্লেমে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তুলে নিব। দোকানের মতো মনে হচ্ছে না? একই রকমভাবে আলুগুলো সবকে তুলে নিব। ওটাও প্রায় কষানো হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে করে রাখা মিক্স মশলা, যেটা আমি রেসিপি অলরেডি আমি দিয়ে দিয়েছি। মিক্স মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেব এলাচের গুঁড়ো, এটা আমার বাড়ির তৈরি। আর কোনো রকম মশলা আমি কিন্তু এখানে ব্যবহার করব না। আমি এখানে সামান্য পানি অ্যাড করব, একদম সামান্য, 1 কাপ মতো। 1 কাপ মতো আমি পানি দিয়ে দিয়েছি। এইবার ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু খুব ঝোল করা দরকার নেই, বিরিয়ানিতে মেশাবো তার জন্য মাংসটা, এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম।
2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমার চিকেন কিন্তু একদম রেডি এখন। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি কিন্তু এবার সিদ্ধ করে নেব। চালটা সিদ্ধ করার জন্য আমি কিন্তু একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম যে তাড়াতাড়ি গরম হয়ে যায় পানিটা। এই পানিটা এবার আমি দিয়ে দিব কিছু মশলা, 1/2 চা চামচ কাঁচা জিরে, আর নিয়েছি কটা গোটা গরম মশলা নিয়েছি, তার সঙ্গে 2টো ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা তেল, তারপরে লাগবে স্বাদ মতো লবণ। লবণটা এখানে একটু বেশি দিলে কোনো অসুবিধে নেই, যেহেতু আমি পানিটা পাঁচিয়ে ফেলে দিব। লবণ দেওয়া হয়ে গেছে আমার। এবার ঢাকা দিয়ে ভালোভাবে পানিটাকে আমি একদম ফুটিয়ে নিব। পানিটা হালকা ফুটে এসেছে। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব বেশি ধোয়া দরকার নেই, হালকা করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে চালটাকে দিয়ে দেব। চাল দেওয়া হয়ে গেছে আমার। এই চালটাকে আমি 70% কিন্তু কুক করব, মানে সেদ্ধ করব। যেহেতু আমি চালটা সেদ্ধ হওয়ার পরে আমি বিরিয়ানিটাকে দমে রাখবো কিছুক্ষণ, তার জন্য 70% কুক করলে কিন্তু যথেষ্ট। অপেক্ষা করব চালটা পানিটা ফুটে আসা। আবারও ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ ভাতটা ফুটছে আমি ততক্ষণে যে গোটা মশলাটা নিয়েছিলাম বিরিয়ানি মশলাটা, সেটা আমি কিন্তু ভেজে নিব। মিঠা আতরটা বের করে নিলাম, মিঠা আতরটা। বাকি যে মশলাগুলো সেগুলো আমি কিন্তু ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিব। জায়ফলটা গোটায় ভাজবো না, এটা আমি কিন্তু হালকা করে ভেঙে নিব, তারপরে আমি কিন্তু ভাজবো। এই যে এইভাবে ভেঙে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিন্তু হালকা করে ভেজে নিব, ভাজবো, তারপরে কিন্তু এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। চালটা 70% কিন্তু কুক হয়ে গেছে। আপনাদের একটু দেখায় কতটা লম্বা হয়েছে, এই যে দেখেই বুঝতে পারছেন আপনারা। আর আমি কিন্তু এর চেয়ে বেশি সেদ্ধ করব না। এবার আমি কিন্তু পাশে নেব পানিটা। এইবার আমি এই কড়াইয়ে কিন্তু বিরিয়ানিটা বসাবো, মানে সাজিয়ে নেব এটাতে আমি কিন্তু। তার জন্য প্রথমে আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখন কিন্তু অন করিনি, গ্যাস কিন্তু অফ আছে। প্রথমে সাজিয়ে নেব কড়াইটাতে, তারপর ঢাকা দেওয়ার পরে আমি কিন্তু দমে বসাবো। প্রথমে কড়াইটাতে দিয়ে দিব মাংস, এবার দিয়ে দিব সেদ্ধ করা ভাতটা, লেয়ারটা কিন্তু 2 বার দেব। আপনারা যে যেমন পছন্দ করবেন 2 বার থেকে 3 বারও কিন্তু লেয়ারটা দেওয়া যায়। আমি 2 বার দেব লেয়ারটা। ভাত দেওয়া হয়ে গেছে। এইবার এর উপরে দিয়ে দিব যে মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানির, গোটা মশলা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা ছিটিয়ে দেবো হালকা করে। তারপরে হালকা করে বেরেস্তা, আলু দিয়ে দেবো কটা, কিশমিশ দিয়ে দিলাম কটা, এটা অপশনাল, নাও দিতে পারেন। আবারও এর উপরে দিয়ে দিব মাংস, তারপরে যে বাকি চালটা আছে, ভাতটা সেদ্ধ করা যে ভাতটা আছে, সেটা আমি কিন্তু এর উপরে দিয়ে দিব। একই রকমভাবে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। সমস্ত মশলা দিলাম না, যেহেতু 1 কিলো চালে
1 প্যাকেট বিরিয়ানি মশলা লাগে, তাই অর্ধেকটা মশলা রেখে দিলাম। সেম প্রসেসে বেরেস্তাগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো সাজিয়ে দিলাম। আলু দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চা চামচ মতো মিঠা আতর, কেওড়া জল এবং সামান্য ফুড কালার আমি দিলাম, অরেঞ্জ কালার। কালারটা দিলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর লাগে দেখতে। এবং সামান্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার একটু সামান্য 3-4 জায়গা ফুটো করে সেই জায়গাগুলোতে আমি দিয়ে দিলাম 3-4 চামচ মতো ঘি। ঘি দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার আমি লো ফ্লেম করে 20 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে রেখে দিব। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। আমি যেহেতু 20 মিনিট বলেছিলাম, 20 মিনিট দমে রাখার পরে আমি গ্যাস অফ করার পরে আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার আমি ঢাকাটা তুলে দেখব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে বিরিয়ানিটা। যেমন কালার হয়েছে তেমন কিন্তু গন্ধটাও। মিক্স করে একটু দেখায় আপনাদের। সব কিছু কিন্তু পারফেক্ট একদম হয়েছে। তুলে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন। তাহলে আমার এই বিরিয়ানির রেসিপি কেমন লাগলো আপনাদের, চিকেন বিরিয়ানি, অবশ্যই অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঘরে এত সুন্দর বিরিয়ানি তৈরি হয়। আমি তো কেনা বিরিয়ানি খুব কম খাই, ঘরেই তৈরি করি। অত্যন্ত স্বাদ হয় ঘরে তৈরি করাটা, রুচিসম্মত। তাহলে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই বিরিয়ানির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।